এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনামিকা, আমার ফল কোথায় আর ফুল কোথায়? বাকি জিনিস কোথায়? কোথায়? আরে জিনিসগুলো কোথায় বলো? এগুলো দিয়ে এখন কি হবে? তুমি এখন কাস্টার্ড বানাবে নাকি? আরে বোকা কোথাকার! আরে ফার্স্ট নাইটে এগুলো দরকার। আজকে তো আমাদের ফার্স্ট নাইট। ফার্স্ট নাইট? হ্যাঁ, আমাদের বিয়ে হয়ে গেছে না? ও, বিয়ে হয়ে গেলে ওটাই প্রথম না? আরে এটাই তো পৃথিবীর নিয়ম। এই, তুমি আবার কি করছো? একটা লোককে যে বিয়ে করতে চাইছিলই না, জেদ ধরে বসেছিল, তাকেই এখন খুঁজছি। কে জানে লোকটা কোথায় গেল? এই, তোমাকে বিয়ের জন্য কনভিন্স করতে আমি এত কষ্ট করলাম, যে ফার্স্ট নাইটের কথা এলো অমনি একেবারে তাড়াতাড়ি রেডি হয়ে গেলে না? আরে কিচ্ছু হবে না ওসব। কি বলছো অনামিকা? একদম আমাদের আগের দেওয়া কথা মতো এই সমস্ত সমস্যার সমাধান হলে তারপর ফার্স্ট নাইট হবে। আর তাছাড়া তোমার দিদির বিয়ে না হওয়া পর্যন্ত এই সব কিছু ঠিক হবে না নন্দন। দেখো, কিছু বিশেষ কারণে তাড়াহুড়ো করে আমাদের বিয়েটা হয়ে গেছে, কিন্তু আমাদের ফার্স্ট নাইট এভাবে তাড়াহুড়ো করে হবে না। আমি আশা করি তুমি আমায় বুঝবে। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আই এম সরি। আরে তুমি আবার আমাকে সরি বলছো কেন? তুমি আমার দিদির বিয়ে হওয়া অবধি এসব করতে বারণ করছো। তখনই আমি সব বুঝে গেছি অনামিকা, তোমাকে আর কিছু বলতে হবে না। আরে আমার কাছে এই ফার্স্ট নাইট এইসব কিছু ইম্পর্টেন্ট নয়। তুমি একদম ঠিক বলেছো। আমাদের সমস্যা মিটে না যাওয়া পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো না। এক কাজ করো, তুমি এখানে শুয়ে পড়ো, আমি নিচে সোফার উপরেই বিছানা করে শুয়ে পড়ছি। বাই। আরে এই নন্দন, নন্দন দাঁড়াও নন্দন। আরে কথা শোনো। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি অনামিকা, তুমি জোর করো না। না বোকাট, তাকাও এদিকে। ফার্স্ট নাইট হবে না বলেছি, তাই বলে আমরা একসাথে থাকবো না সে কথা তো বলিনি। না, কোনো ব্যাপার না। তুমি আর আমি একসাথে এক বেডে শুলেই যে কিছু হয়ে যাবে সেটা তো আমাদের কন্ট্রোলের উপর নির্ভর করে, তাই না? তুমি বাইরে গিয়ে কিসের জন্য শোবে? কোনো প্রয়োজন নেই, এখানেই শুয়ে পড়ো। এখানে শোবো? হ্যাঁ রে বাবা। তুমি তো এত সহজেই বলে দিলে, কিন্তু বিয়ে করার পরেও ব্রহ্মচর্য করা খুবই কষ্টের। আমার দ্বারা হবে না এসব, আমি হলে গিয়ে শুয়ে পড়ছি। এই, ওসব হবে না, চলো শুয়ে পড়ো। এবার যদি নাটক করো না, তোমার বাড়িতে ফোন করে আমাদের বিয়ের ব্যাপারে সব বলে দেব। এই, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? আমার কথা না শুনলে আমি সব করতে পারি। কি ভয়ঙ্কর তুমি! তোমাকে তো আমি নিরীহ ভেবেছিলাম, কিন্তু তোমার যে নির্যাতন দেখছি, বাপরে। বেশি বকবক না করে শোবে, চলো চলো চলো। আরে কোথায় শুয়েছো? ওইদিকে পড়ে যাবে তো। আরে আমি ওসব জানি না, চুপ করে ঘুমাও তুমি। নন্দন, চুপ করো। এদিকে এসো না নন্দন। পারবো না। আমার কাছে আসবে না? আসবো না আমি। তাহলে আমি আসি। অনামিকা, এসব করবে না কিন্তু। কোনো কথা শুনবো না। এরকম করো না অনামিকা। পারবো না, পারবো না, পারবো না। অনামিকা শোনো, এরকম করো না। কি হলো? ওই আসলে আমি উল্টো পাল্টা স্বপ্ন না দেখে চুপচাপ ঘুমোও। ছিল
নন্দন, আবার একই ভয়েস, নন্দন। একই স্বপ্ন। এই নন্দন, স্বপ্নের মধ্যে আর বোকা হয়ে যাস না তুই। টিউবলাইট হোস না। নন্দন, নন্দন। এটা স্বপ্ন নাকি রিয়েল? এই, এটা স্বপ্ন নয়, রিয়েল। রিয়েল? কি দেখছো? ফার্স্ট নাইট হবে না বলেছি, তা বলে এরকম ছোট ছোট রোম্যান্স হবে না তা তো বলিনি। মা! অনামিকা, কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। এক মিনিট। এ নাও, জল খাও। খাও। কি হলো? মা মা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে দেখলাম। স্বপ্ন দেখছিলে? ওরকম কিচ্ছু হবে না, ভয় পেও না। জানি না নন্দন, আমার জীবনের কথা ভাবতে গিয়ে আমি ও বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে কত ইজিলি চলে এলাম, কিন্তু আমার নিজের জীবনের কথা ভাবতে গিয়ে আমি ওদের কথা তো ভুলেই গেছি। ওই বাড়ির সুখ শান্তি সব আমি। মা সব সময় বলতো এখন আমাকে ছাড়া ওরা কেমন আছে, কি করছে আমি তো কিছুই জানি না। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে নন্দন। অনামিকা, তুমি প্রায় বলতে না লাইফে কি হবে কি হবে না সেসব নিয়ে আমরা কিচ্ছু জানি না, কিন্তু তুমি এখন সেটাই করছো। এরকম কেন করছো অনামিকা? দেখো, নিজেই নিজের ঘাড়ে একটা অপরাধ বোধ নিয়ে ঘোরা। আমি তোমার এই কষ্ট দেখতে পাচ্ছি। এখন কি চাই তোমার? কি চাই তোমার? তোমার মা ভালো আছে কিনা এটাই জানতে চাও তো, তাই তো? একটা ফোন করে জেনে নাও। করো একটা ফোন করো, মায়ের সঙ্গে কথা বলে জেনে নাও ভালো আছেন কিনা। কিছু না করে এখানে বসে বসে টেনশন করো না। না না নন্দন, আমি ফোন করতে পারবো না। কেন? জানি না কি কথা বলবো, বুঝতে পারছি না। বাবার সাথে আমার ঝামেলার কারণে আমি মায়ের কথাটা ভাবলামই না একবারও, আর তাই আমার নিজের ওপরেই নিজের রাগ হচ্ছে। ছোটবেলা থেকে আমার প্রতিটা কাজে আমার মা সব সময় আমার পাশে দাঁড়িয়েছে, আর আজ আমি যা করছি সেটা ভুল নন্দন। আর সেই গিল্ট নিয়ে আমি মায়ের সাথে কি করে কথা বলবো বুঝতে পারছি না। আজ আমার মুখে কোনো ভাষা নেই। ঠিক আছে, শান্ত হও, ফোন করতে হবে না তোমাকে। তোমার মা এখন কেমন আছেন সেটা জানলেই তোমার হবে তো? হ্যাঁ বলো, তাহলেই হবে তো? হ্যালো। হ্যালো বসন্ত, আমি নন্দন বলছি। হ্যাঁ জানি, বলো। একটা হেল্প লাগবে। অনামিকার ওর মায়ের জন্য একটু মন খারাপ হচ্ছে। তুই একটা ভিডিও কল করে উনি কেমন আছেন একবার দেখাতে পারবি? ওনাকে না জানিয়ে দেখাতে হবে কিন্তু। দিদি কি পাশেই আছে নাকি? থ্যাংক ইউ। আমাকে 2 মিনিট টাইম দাও, আমি নিচে গিয়ে চট করে কল করছি, ঠিক আছে? তুমি কি করছো নন্দন? তুমি একটু শান্ত হও। এবার দেখো,
ঠিক আছে বসন্ত, থ্যাংক ইউ, এখন রাখছি। ঠিক আছে, ওকে। ঠিক আছে তো, মা একদম ভালো আছেন, ওনার কিচ্ছু হয়নি। এই কিচ্ছু হয়নি, এদিকে দেখো, আমি যতদিন তোমার সঙ্গে আছি তোমার কোনো রকম কষ্ট হবে না, ভয় পেও না, কারুর কিচ্ছু হবে না, ঠিক আছে? ঠিক আছে। অফিসে যাওয়ার আগে একবার মন্দির খুলে যাও। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে স্যার। কোথায় যাচ্ছ? কোর্টের জন্য বেরিয়ে পড়েছো? আর কি করব, তোমার মেয়ে তো বললে গর্ভবতী, ইন্সপেক্টরও আমাকে চার্জটা দিল। ঠিক আছে, আজকে তাহলে তুমি যাও, পরের বারে আমি যাব। ঠিক আছে ঠিক আছে, ওই আসামি কোথায়? হ্যাঁ ওই তো ওই ছেলে? ওইখানে, ঠিক আছে, ওইখানেই আমি আছে, গিয়ে যাও। দেখছি। এই কোর্টে যেতে হবে, বেরিয়ে আয়। আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে চলো। এই চল। খুব অসুবিধা হবে, শুনে রাখো ভালো করে। এই তোমাকে কোন দিকে যেরকম দেখছিস? বলেছি সেরকম করবে। আরে চল চল। আর এই কাজগুলো কখনো চল। করবে না। গ্রহণ শেষ হওয়ার আগে ওর প্রাণ নিতে হবে। মন্দিরে ঠাকুরের সাজটা খুব ভালো ছিল না? এখনো আমার চোখে ভাসছে ওটা।
সবার শক্তি আর একটা বিশেষ মন্ত্র আমি তোকে দিচ্ছি। গাড়িটা সাইড করো। সাম্বা, এরপর আর ওই আত্মাটাকে ছেড়ে রাখা যাবে না। গ্রহণ শেষ হওয়ার আগে ওই প্রাণটা আমায় নিতেই হবে। দাদা, কি হলো রাই? অনামিকার সঙ্গে কথা হলো? না দাদা, আমিও ট্রাই করে দেখলাম, কিন্তু ও তো কথাই বলতে চাইছে না, খুব রেগে আছে। ওর এত কিসের রাগ? আমি তো কোনো ভুল করিনি। দাদা, যাই বলো না কেন, ওর অ্যাফেয়ারটাকে তোমায় অন্যভাবে হ্যান্ডেল করতে হতো। হ্যাঁ, আমি করিনি, কিন্তু আমি কি করতে পারতাম? একজন বাবা হয়ে আমি ওর ভালোই চেয়েছিলাম, কিন্তু ও বাবাও লাগবে না, বাড়িও লাগবে না বলে চলে গেল। তাহলে দোষটা কার? দাদা, এইভাবে এক দুজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই, বরং আমরা অনামিকাকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করি। ও আসবে বলে আমার মনে হয় না। কি বলছো তুমি দাদা? অনামিকা তোমার মেয়ে, তুমি গিয়ে বললে ও না এসে কখনো পারে? তার মানে আমাকে ছোট হতে বলছিস? ছোট হওয়াতে কোনো দোষ নেই দাদা, আমরা কার জন্য কিসের জন্য ছোট হচ্ছি সেটাই বড় ব্যাপার। অনামিকার কিছু হলে আর এখন সেই তুমিই এমন করছো, তোমার সেই ভালোবাসা কোথায় গেল দাদা? অনামিকা সেদিন বাড়ি ফেরেনি বলে সারা রাত তুমি কত ঘাবড়েছিলে, তোমার সেই ভালোবাসা কোথায় গেল দাদা? আমিও তো লাভ ম্যারেজ করেছি দাদা, আমাকে তুমি মেনে নাওনি। বোনের জন্য ছোট হতে পেরেছো তুমি, আর নিজের মেয়ের ব্যাপারে এত জেদ করছো কেন দাদা? দাদা, আমাদের সন্তানদেরও আপনি নিজের সন্তান বলেই ভাবেন। আপনার একটা সমস্যা হয়েছে, সেটা তো আমাদেরও দেখার দায়িত্ব। একবার যদি আপনি ওকে মন থেকে কাছে ডেকে নেন, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সবার কথা ছাড়ো, বৌদির কথাটা ভেবে দেখো। অনামিকা কাছে না থাকলে বৌদির কতটা কষ্ট হবে।
বৌদির এই অসুস্থ অবস্থায় অনামিকা না থাকলে আরো কি হবে ভেবে দেখেছো? অন্তত বৌদির কথা ভেবে তুমি একটু মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নাও। ঠিক আছে, জয়ন্তী কোথায়? ঘরেই আছে। আমি ওর সঙ্গে কথা বলি, ও যা বলে তাই করবো।